একটি সম্পূর্ণ অরাজনৈতিক দলীয় রাজনীতিবিহীন সময়ে করতে পেরেছি। প্রায় সবচেয়ে বেশি প্রায় 24শে আগস্ট শনিবার ঝাঁপিতলার এখান থেকে মহাদেবপুর আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের উদ্যোগে আমরা এখান থেকে মোহনবাগান পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিলাম। তো সেটা আমরা মহাদেবপুর থেকে মোহনবাগান হয়ে তারপরে এখানে মহাদেবপুর আমরা এখানে এসে উপস্থিত হয়েছি সকলে। আমরা এখানে মোমবাতি প্রজ্বলিত করে ওই যে ডাক্তার তাকে নৃশংসভাবে খুন করা ধর্ষণ করা হয়েছিল তার প্রতিবাদে আজকে আমরা এই মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানাচ্ছি, যাতে ন্যায় বিচার পায় মানুষ। শুধু ওই অসহায় বাবা মার লড়াইটা নয়, এটা প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে এই লড়াই। প্রত্যেকটা নারী এই লড়াইয়ের সঙ্গে যুক্ত হোক, যাতে আগামী দিনে এরকম অবিচার, এরকম ধর্ষণ যাতে না হতে পারে, তার একটা ব্যবস্থার জন্য আজকে মহাদেবপুর আর্ট অ্যান্ড কালচারাল সেন্টার আমাদের আজকের এই প্রতিবাদ মিছিল আমরা শুরু করেছি। কি দাবি রাখছেন আপনারা? হ্যাঁ, কি দাবি রাখছেন আপনারা? আমরা দাবি রাখছি যাতে যে ধর্ষক, যে খুনি, তাকে একদম ন্যায় বিচার দিতে আমরা ন্যায় বিচার চাইছি, যাতে সঠিকভাবে বিচারটা করা হয় এবং তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়, সেই আর্জি রাখছি আমরা শাসকের কাছে। আপনার নাম? আমার নাম গোপাল ছেত্রী, আমি মহাদেবপুর আর্ট অ্যান্ড কালচারাল সেন্টারের সভাপতি। We want justice! 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 পুলিশ তোমার কিসের ভয়? পুলিশ তোমার কিসের ভয়? শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে ভয়? শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে ভয়? শাসক তোমার কিসের ভয়? শাসক তোমার কে ভয়? পুলিশ তুমি চিন্তা করো, 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 পুলিশ তুমি চিন্তা করো,
জনগণের একটি দল 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 প্রতিবাদের একটি ছড় জনগণের একটি ছড় সবাই মিলে চলে যায় প্রতিবাদের একটি ছড় জনগণের একটি ছড় চলে যায় বের করেছিলাম প্রতিবাদের মিছিল, যেটা আমরা আর্যিকরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা শুধুমাত্র আর্যিকরের যে ন্যায় বিচার তার জন্য নয়, প্রত্যেকটা মেয়ের জন্য। প্রত্যেকটা মেয়ে কোথাও না কোথাও কোনো না কোনোভাবে কারো না কারো কাছে মোলেস্ট হয়, কারো না কারো কোনোভাবে ধর্ষিত হয়। তো সেই জন্য আমরা শাসক দলের কাছে এইটুকু দাবি রাখবো যে প্রত্যেকটা মেয়ের যেন ন্যায্য বিচার পায়। শুধুমাত্র আর্যিকর বলে না, প্রত্যেকটা মেয়ে যেন ন্যায্য বিচারটা পায়। এই জন্য মহাদেবপুর আর্ট অ্যান্ড কালচারের পক্ষ থেকে ঝাঁপড়িতলা থেকে মোহনবাগান, তারপর মোহনবাগান হয়ে মহাদেবপুর স্ট্যান্ডে এখন আমরা দাঁড়িয়ে আছি। এইটুকু বলতে চাই যে প্রত্যেকটা মেয়ের সেফটিটা যাতে অবশ্যই যাতে একটু দেখে, কারণ এছাড়াও শুধুমাত্র এই যে শাসক দলেরা যা করছে রাজ্যিকরে, তারপরে যে ঘটনাটা ঘটলো, যে ভাঙচুর ঘটলো, কেন হবে? পুলিশ থাকা সত্ত্বেও কেন হবে সেই সব? তার সঙ্গে তাছাড়াও অনেক মেয়েরাই এখন স্বাবলম্বী হওয়ার জন্য বাইরে তো অবশ্যই যায়, রাত্রে তো অবশ্যই বাইরে বেরোয়। তাহলে সেফটিটা কোথায় হচ্ছে? একজন যদি নাইট ডিউটি করতে গিয়ে সেখানটায় তার একটা হসপিটাল, একজন নার্স বা ডক্টরের দ্বিতীয় বাড়ি যদি বলা হয়, সেটা হলো একটা হসপিটাল। সেখানে সে অবশ্যই সুরক্ষিত মনে করে নিজেকে, নিজের আপন জায়গায়। সেই জায়গাটাতে যদি মেয়েটার এরকম একটা অবস্থা হয়, ধর্ষণ হয়, মেয়েটা খুন হয়, তাহলে আর কোথায় মেয়েরা শান্তিতে থাকবে বলুন? কোথায় ওরা বিচার, মানে আপনার নাম? সেফটিটা কোথায় পাবে? আমার নাম মনিকা।